এই যে উদ্যোগ এখানকার, সেটা নিয়ে কি বলবেন, যে কতটা মুর্শিদাবাদের পক্ষে ভালো হবে? ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্র সরকারের বহুবিধ প্রজেক্ট তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন লাগু হয়নি। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে সমস্ত দিক খুলে দেওয়া হয়েছে, যার জন্য আজ বহরমপুর শহরে লঘু উদ্যোগ ভারতীর পক্ষ থেকে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাকে আমি স্বাগত জানাই। দ্বিতীয়ত, আমার এই মুর্শিদাবাদ জেলায় কৃষিজ দ্রব্য যা যা আছে এবং তার সাথে সাথে যেভাবে আমার মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক অবস্থান, গঙ্গা দুদিকে আমাদের দুটি রেল লাইন, তার সাথে আমাদের এখানে টেক্সটাইল কলেজ, যেখানে আধুনিকভাবে সুতো তৈরি করা হয়, যা পশ্চিমবঙ্গের আর কোনো জায়গায় একটি জায়গায় আছে, শ্রীরামপুর। তো এত সম্পদ থাকা সত্ত্বেও লঘু উদ্যোগ ভারতের তরফ থেকে আজকের এই সম্মেলনের মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে যে আপনারা এগিয়ে আসুন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চাইছে আপনাদের মতন মানুষদের এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য। আগামী দিন আমাদের এই জেলায় যা যা প্রাকৃতিক সম্পদ এবং কৃষিজ সম্পদ আছে, তার থেকে আমরা বহুবিধ ছোট ছোট শিল্প কলকারখানা তৈরি করতে পারি এবং আমার এই জেলা এই তৈরি হওয়ার পরে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে। প্রচুর মানুষ কর্মসংস্থানের জায়গা ফিরে পাবে। পরিযায়ী শ্রমিকরা আর মুর্শিদাবাদ জেলা থেকে বাইরে বেরিয়ে যাবে না। এই কথাগুলো মনে রেখে আজকের যারা কর্মকর্তা, বিশেষ করে জয় মালঠি, আমাদের মিঠু, আরো যারা যারা আছেন, শেখরদা, যারা যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারাও একটু নিচু স্তরে মানুষের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে এই লঘু ভারতী উদ্যোগকে যাতে মানুষের কাছে সঠিকভাবে রূপায়ণ করা যায় তার চেষ্টা করুন। আমাদের এডিএম স্যার, এডিএম এবারে আমাদের জেলা সংখ্যালঘু